সত্যিকার সম্পর্কে ঝগড়া থাকে, মান অভিমান থাকে। বন্ধুরা, ভাই ও বোনেরা, সত্যিকারের সম্পর্ক অর্থাৎ যে সম্পর্কে ভালোবাসা আছে, একে অপরের প্রতি মায়া আছে, টান আছে, সেখানে ঝগড়া থাকবে, অভিমান থাকবে। কিন্তু দেখবেন সেই ঝগড়া করা মেয়েটি, সেই মায়া দেখানো মেয়েটি, সেই অভিমান করা মেয়েটির মূল্য আমাদের অনেক ভাইদের কাছে নেই। কিন্তু এটাই সত্য, যে স্ত্রী আপনার সাথে ঝগড়া করে, আপনার বিভিন্ন কাজে বাধা দেয়, নানা কাজের ভুল ধরিয়ে আপনাকে সাবধান করে, আপনাকে নানা নিষেধ বারণ করে বিভিন্ন কাজে, ওই মেয়েটি, ওই ঝগড়াটে মেয়েটি, ওই তর্ক করা মেয়েটি কিন্তু আপনাকে সত্যিই ভালোবাসে। সত্যিকার সম্পর্কে তাই ঝগড়া থাকে, মান অভিমান থাকে, কষ্ট থাকে, না পাওয়া থাকে, হতাশা থাকে, প্রতিদিন একটু একটু করে লড়াই থাকে, একটু একটু করে ভালোবাসাও থাকে। আর যে সম্পর্কের মধ্যে সত্যতা নাই, সত্যি সম্পর্ক না, প্রকৃত সম্পর্ক না, সম্পর্কের মধ্যে আছে অভিনয়, জালিয়াতি, মিথ্যা সম্পর্ক, এমন সম্পর্কের মধ্যে আছে মন ভোলানো মিষ্টি ভাষা, মিষ্টি কথা। এই মিথ্যা সম্পর্কে আপনি যা বলবেন সে সব কিছু মেনে নিবে। দেখবেন আপনি যা বলছেন সে কিচ্ছু বলছে না, সবই মেনে নিচ্ছে। কোনো ঝগড়া হচ্ছে না, কোনো বিবাদ হচ্ছে না, তর্ক বিতর্কও হচ্ছে না। যে সম্পর্কে সবটাই মেনে নিয়ে সম্পর্ক চলে, কোনো ঝগড়া হয় না, কোনো রকম তর্ক চলে না, সেই সম্পর্ক প্রকৃত সম্পর্ক না। সে সম্পর্ক মিথ্যা একটি সম্পর্ক। সেই সম্পর্কে আছে অভিনয়, মিষ্টি ভাষা, সুন্দর ব্যবহার থাকতে পারে, কিন্তু একে অপরের প্রতি প্রকৃত ভালোবাসা কখনো নাই। বিবাহিত কোনো পুরুষ যদি এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে, সেই মেয়েটিকে বিশ্বাস করতে থাকে। সে তার পরিবারের কথা ভাবে, তার মা বাবা ভাই বোনের কথা ভাবে, সন্তানের কথাও হয়তোবা ভাবে, কিন্তু এই পুরুষটি তার স্ত্রীর কথা কখনোই ভাবে না। স্ত্রীর সকল ব্যবহার তার কাছে খুব জঘন্য লাগে, কিন্তু বাহিরের সেই মেয়েটি যে মিষ্টি মিষ্টি কথা বলে, তার কথা তার ভীষণ ভালো লাগে, তার মনে ধরে। মিষ্টি মিষ্টি মন ভোলানো কথায় তার মন জুড়িয়ে যায়, মিষ্টি মিষ্টি ভাষা শুনে সে দেওয়ানা হয়ে যায়। সেই নারীটির মিষ্টি আলাপে সেই মেয়েটির প্রতি সে আসক্তি হয়ে পড়ে। এভাবেই সে স্ত্রীকে অবহেলা করে যায়, সংসারে অশান্তি সৃষ্টি হয়। অশান্তি সৃষ্টিকারী পুরুষটির স্ত্রী সবসময় মানসিক কষ্টে থাকে। কাকে বিশ্বাস করব, কাকে বিশ্বাস করব না, কে আমার আপন, কে আমার পর। কেউ আবার পাশে থেকে শত্রুতা করবে, ধোঁকা দিবে, বেইমানি করবে, এসব আমরা কিভাবে বুঝবো? আমাদের সবকিছু বুঝে ওঠার আগে যদি কোনো মানুষ আমাদের সাথে বেইমানি করে, শত্রুতা করে, কোনো কিছু ঘটিয়ে ফেলে, তখন তো সব কিছুই শেষ। ঘটিয়ে তো ফেলেছে, এখন আর কি করা? জীবনের সাথে যদি কোনো মারাত্মক কোনো ঘটনা ঘটে যায়, কেউ ঘটায়, ঘটে গেলে তখন আর কি করবেন? কি করার আছে? দিন দিন পৃথিবীটা কঠিন হয়ে যাচ্ছে। আসলে আমরা একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কাছেও নিরাপদ না। কথায় বিশ্বাস করতে হবে যে আমাদের আসলে কেউ আপন না, কেউ আপন না। ঘটনা ঘটে যাওয়ার পর কিচ্ছু আর করার থাকে না। তাই আমরা এটাই বিশ্বাস করব, এটাতেই বিশ্বাসী হব, আমাদের কেউ আপন না, কেউ না। আমাদের আপন বলতে আসলে কেউ নাই। দুঃখের সাগরে ভাসলেও কেউ টেনে তুলবে না। আমরা যে কষ্টে আছি, আমাদেরও যে সুখে থাকতে ইচ্ছা করে, আমাদের সেই সুখ নিয়েও কেউ ভাববে না। নিজেকে নিয়ে চিন্তা করব, নিজেকে নিয়ে ভাবব, নিজের ভালোটা নিয়ে সব সময় ভাবব। কেউ আসলে আমাদের আপন না। শুধুমাত্র নিজেকে বিশ্বাস করব, নিজের উপরে বিশ্বাস রাখব। আসলে আমাদের কেউ আপন না। এই জগতে এখন আর কাউকে বিশ্বাস করা যায় না নিজেকে ছাড়া। নিজেই শুধু নিজের কাছে আপন। আপন বলতে আসলে কেউ না।